আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। শুক্রবার বিকেলবেলা যখন মাগরিবের আজান দিল, মাগরিবের নামাজ পড়ার জন্য চলে এলাম মসজিদে। আর নামাজ কালাম শেষ করে বাসায় আইতেছিলাম, এর ভিতরে মনে মনে চিন্তা করি গাড়ির জন্য কভার তো একটা আনলাম, কিন্তু গাড়িটা রয়েছে আদৌ না, তো গাড়িটার একটু ধোয়াই আনলে ভালো হইতে আনে। তারপর আর রুমের ভিতরে না যাইয়ে গাড়ি লইয়ে সোজা চলে এলাম মাকসালায় ধোয়াবার লইয়া। গাড়ি চাইলে তো নিজেও কালকে সকালবেলা ধুইতে পারতাম, কিন্তু নিজের ধোয়া আর মাকসালায় না ধোয়া রাইতের দিনের বেশ কম। কারণ নিজে যতই হাত দিয়ে ধোয়ার চেষ্টা করি না কেন, ভিতরে অনেক জায়গায় ময়লা থাকে যেগুলো বাইর করা সম্ভব না। আর এই জায়গায় যে স্প্রে গান আছে, এতে মারলে পানি এমনিতেই বাইরেই যায়। যাই হোক, দেখছেন গাড়ি ধোয়াবার আগে কি অবস্থা আসলে, আর বর্তমানে গাড়ি ধোয়াবার পর কত সুন্দর চমকাইতেছে, একদম নতুনের মতো। যাই হোক, গাড়ি গুড়ি ধোয়ার কাজ শেষ করে বাসায় ঘুম পেলাম। আর সকালবেলা ঘুমে ঘুম দুইটা প্রথমে বিছান খাতা গুছগাছ করলাম, এরপর ব্রাশ ট্রাশ করে সুন্দর মতো মুখ দিয়ে এলাম। আর নাস্তা খাওয়ার জন্য চিন্তা ভাবনা করছি কালকের যে বিরিয়ানি পাক করছিলাম এর অল্প কিছু আসলে এই খাইয়ে লাই। অবশ্য রাত্রে খাওয়ার পর রাখিয়ে দিয়েছিলাম এই চিন্তা করি যে সকালবেলা আর নাস্তা বানান লাগবে না, এইটুর দিয়ে কাম সারা যাইবে না। যাই হোক, নাস্তা বানিয়ে শেষ করে পাক করার জন্য সবজি বের করতে যাই, দিয়েছেন করলা যে কয়েক আলে নষ্ট হয়ে যাইতেছে। প্রথমে চাইছিলাম সিম আলু আর রুই মাছ পাক করবো, পরে দিয়েছেন যেহেতু করলা নষ্ট হয়ে যাইতেছে তাই করলা কয়টাই আগে বাজে হেলাই। করলা আলু আর লগে কয়টা চিংড়ি মাছ লইলাম। এদিকে এবার পানি হাওয়া শেষ হয়ে গেছে। কপাল ভালো যেন পাক করার জন্য যত কিছু দরকার আসলে করলা মাছটা সবকিছু আগেই ধুইয়ে রাখছিলাম। আর পাক করতে আবার ওই গোসলের কামটাও সারিয়ে রাখছিলাম, যার জন্য কোনো চিন্তা নাই। আস্তে আস্তে নিরাবিলে কোনো টেনশন ছাড়াই পাক শাক করতে আসলাম। করলা বাজি টাজি সবকিছু সুন্দর মতো কষাই বয় দিলাম। আর করলা বাজি যখন শেষের দিকে তখন মনে পড়ে আহারে মেন জিনিস যেটা ভাত, সেটাই তো বয় নাই। এইদিকে বাসার ভিতরেও আমার ফিল্টারের পানি নাই আর খাওয়ার পানিও নাই, দুটোটাই শেষ হয়ে গেছে। কালকে রাত্রে খাইছি নাজমুল ভাইয়ের কাছে দাঁড়